ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেটটা হচ্ছে প্রাইমারি 32,000 শিক্ষক নিয়োগের যে মামলা ষষ্ঠ দিনের যে হিয়ারিং চলছে সেই হিয়ারিং সংক্রান্ত। তো পঞ্চম দিনের লাস্ট যেটা পার্ট এসেছিল, লাস্ট পার্টটা ছিল যে অনিন্দ মিত্র মহাশয়কে জজ সাহেব বিচারপতি মহাশয় বলেছিলেন যে করাপশন এবং অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে যে তথ্য রয়েছে, যে করাপশন যে হয়নি তার তথ্য 1 ঘন্টার মধ্যে কিন্তু বলতে বলেছিলেন আজকের দিনে। তো আজকে সপ্তম দিনের শুনানি সেখান থেকেই শুরু হয়। মোটামুটি দুটো নাগাদ এই শুনানি শুরু হয়েছিল। সেই শুনানিতে তার উত্তর তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন বলেই মনে হলো, এবং তিনি প্রত্যেকটা বিষয়ে ব্যাপারে বললেন যে এখানে কিন্তু ডেটটা তিনি যে উল্লেখ করেছেন, এক সময় তিনি বলতেছিলেন একটা হচ্ছে কেস যে করেছিল 12 সেপ্টেম্বর 2022-এ, সেখানে কিন্তু যে কেসটা করেছিল সেখানে বলেছে যে রিক্রুটমেন্ট প্রসেস এখনও অবধি হয়েছে, অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2022 পর্যন্ত যে রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে যে করাপশনের কথা বলেছে। কিন্তু এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 32,000 যে মামলা, এই 32,000 এর নিয়োগ কিন্তু সেই এপ্রিল মাস 2017-তেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়েছে। সেজন্য তিনি বলতে চাইছিলেন যে তারপরেও যে রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে সমস্যা থাকলে থাকতেও পারে, কিন্তু এপ্রিল মাস 2017 এপ্রিল মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার মধ্যে কোনো সমস্যা নেই, কোনো করাপশন নেই, এই তথ্য তিনি দিয়েছিলেন। এবং অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে তার নিজের ধারণা এবং 32,000-এর হয়ে যে লম্বা ব্যাট তিনি ধরেছিলেন সেই ব্যাটে বলে সব হয়েছে, এবং প্রত্যেকটা বল বাউন্ডারি কিংবা সিক্স কিন্তু আজকে মেরেছেন অনিন্দ মিত্র মহাশয়। তো এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ অনিন্দ মিত্র বাবুই আজকে সম্পূর্ণ শুনানিতে তিনি বলেছেন সম্ভবত আগামী দিন অর্থাৎ 7 জুলাই যে নেক্সট হিয়ারিংয়ের ডেট হলো সেই দিনও হয়তোবা তিনি বলবেন, এবং আরও নতুন নতুন তথ্য হয়তোবা তিনি দিতে পারেন। তারপর আরেকটা বিষয় যেটা ছিল যে অ্যাপটিটিউড টেস্ট এবং হচ্ছে ইন্টারভিউয়ে বেশি নম্বর কিন্তু দিয়ে তাদের কোয়ালিফাই করানোর যে করাপশন সেটা কিন্তু করা হয়েছে। এর উত্তরেও কিন্তু সুন্দরভাবে তিনি দিয়েছেন, এবং মোটামুটি 3জন মতো নাম কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে যারা অ্যাপটিটিউড টেস্টে পিটিশনার এরকম 3জনের নাম কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, যে তারাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টে 9 থেকে 9.5 নম্বর বা 10 নম্বর অবধি পেয়েছে, কিন্তু তারা কিন্তু ফাইনাল মেরিটে জায়গা পাননি। সেজন্য এই যে তথ্যটা, এই তথ্যটাও ভুল প্রমাণ করার তিনি চেষ্টা করলেন, এবং এর ফলে চাকরি করা যে 32,000 শিক্ষক রয়েছেন তারা মনে হয় কিছুটা এগিয়ে গেল। কিন্তু আজকেই শুনানি কিন্তু শেষ নয়, আরও শুনানি হবে। 7ই জুলাই আবার শুনানি রয়েছে এবং পরবর্তী ডেটও সম্ভবত পড়বে, এবং এই মামলা খুব শিগগিরই মিটতে চলেছে বলে মনে হলো। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও।